কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাসের মর্যাদা এই জন্য আমি বাড়িয়েছি, এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের চাঁদ যখন উদয় হয়ে যায়, মুসলিম শরীফের 346 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে প্রথম খণ্ডই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ইদা জাআ রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের চাঁদ যখন আকাশে দেখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? রোজাদারদের জন্য। হাদিস শরীফে বর্ণিত এসেছে, এই রমজান মাস জান্নাতকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয় এই রমজান মাসে রোজাদারদের জন্য। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো বাবুর রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। পৃথিবীর আর কোনো অন্য মানুষ এই জান্নাতে কেউ ঢুকতে পারবে না, কারোর চান্স নেই। যারা রোজা রেখেছে তারাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলুন। কিয়ামতের দিন একজন ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা দিয়ে দেবে, আইনা সাইম। এই কথা যখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, সমস্ত রোজাদাররা কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই যে বাবুর রায়্যান দেখা যায়, এই দরজার ভিতরে তোমরা প্রবেশ করে যাও, কারণ দুনিয়াতে তোমরা কষ্ট করে রোজা রেখেছিলে, এই রোজার বদলাতে আল্লাহ তোমাদেরকে এই স্পেশালি জান্নাত তোমাদের জন্য আল্লাহ দান করে দিয়েছে। তাহলে রোজাদের জন্য একটা ফ্যাসিলিটি, তাদেরকে আল্লাহ একটা জান্নাতে আলাদা তাদেরকে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। তো হাদিস শরীফে বর্ণিত এসেছে, যখন রমজানের চাঁদ যখন দেখা যায় আকাশে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। একটিও দরজা আল্লাহ খোলা রাখেন না। জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ, আর জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহ সুফিদাতিশ শায়াতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে বলেন ওই শয়তানকে শিকলে আবদ্ধ করতে। শয়তানকে বেঁধে ফেলা হয় রমজান মাস আসলেই। এই জন্য দেখবেন এই রমজান মাসে গুনাহ কম হয়। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর রমজান মাসে তো অনেক মানুষ গুনাহ করে, করে কি করে না? করে। রমজান মাসে গুনাহ কারা করে জানেন? এটা হলো অভ্যাসগত গুনাহ। মানুষ এই যে 11 মাস গুনাহ করে, 11 মাস গুনাহ করতে 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 রমজান মাসে তারা টের পায় না, গুনাহ চালিয়ে যায় তারা। উদাহরণস্বরূপ দেখবেন, একটি মানুষ যদি সাইকেল চালায় 10 পেডেল করতে করতে, আপনি যখন সাইকেলটা এমনি ধরে বসে থাকবেন, 5 পেডেল এমনি এমনি চলে। চলে কি চলে না? চলে। শুধু তাই নয়, আরেকটি উদাহরণ হতে পারে এরকম, যে যারা 20 বছর ধরে ফজরের নামাজ যারা আদায় করে, 20 বছর, 30 বছর বা 40 বছর, দেখবেন হঠাৎ একদিন হয়তো আজান শুনতে পায় নাই। প্রতিদিন আজান শুনে উঠে পড়ে, কিন্তু একদিন আজান শুনতে পায় নাই। কিন্তু দেখবেন লোকটি ঘুমিয়ে থাকে না, ওই আজানের সময় হলেই তার ঘুমটা ভেঙে যায়। ভাঙে না? ভেঙে যায়। কেন? সে দীর্ঘ 20 বছর, 30 বছর, 40 বছর ধরে একই সময় প্রতিদিন উঠে, ওই সময় যখন চলে আসে এমনি এমনি তার ঘুমটা ভেঙে যায়, তার অভ্যাসে ঘুমটা ভেঙে যায়। এই জন্য 11 মাস যারা গুনাহ করে, গুনাহ করতে 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 এখন রমজান মাস যখন চলে আসে, ওই ব্যক্তিগুলো এমনি তখন তারা গুনাহ করতে লাগে। শয়তান গুনাহ করায় না, তার অভ্যাসটাকে গুনাহ করায়। প্রতিদিন হয়তো 11 মাস বৈকাল 3টের সময় টিভির রিমোটটা হাতে নিয়ে সে চালাতো, স্টার জলসা অথবা বিভিন্ন চ্যানেল, অথবা মোবাইলটা শুয়ে শুয়ে চালাতো প্রতিদিন। রাতের বেলা হোক দিনের বেলা হোক, রাতের বেলায় দিনের বেলায় শুয়ে সে মোবাইলটা চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সেই গুনাহ করে। 11 মাস এই গুনাহগুলো করে। রমজান মাস যখন চলে আসে, রমজান মাসগুলো আর মনে থাকে না, মোবাইলটা হাতে নিয়ে, টিভির রিমোটটা হাতে নিয়ে ওই গুনাহগুলো সে তখন করতে থাকে। এটা শয়তান করায় না, এটা কে করায়?
তার অভ্যাসে তার গুনাহগুলো তাকে করায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষণাকারী ফেরেশতাকে ঘোষণা দিতে বলেন। প্রতি রাত্রে এই ফেরেশতারা ঘোষণা দিতে থাকে। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিদিন এই রাতে ঘোষণা দেয়, আমাকেও ডাকে, আপনাকেও ডাকে, সকলকে ফেরেশতা ডাক দিতে থাকে। কিভাবে ঘোষণা দেয় আপনি শুনুন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। প্রতি রাত্রে সে তারা একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা দিতে থাকে, ওগো নেক অন্বেষণকারী, ভালো কাজ করনেওয়ালা, তুমি আরো সামনে বাড়ো। নেক অন্বেষণকারী, তুমি আরো নেকি করো, আরো সুন্দর সুন্দর ভালো কাজ করো। রোজা করছো, রোজা করো, তুমি সুন্দরভাবে আরো বেশি আমল করো। নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, আরো বেশি সুন্দরভাবে আমল করতে থাকো। এই গুনাহ করনেওয়ালা, তুমি এবার থেমে যাও, স্টপ, দাঁড়িয়ে যাও। আর কত করবে? রমজান মাস চলে এসেছে, এখনো তুমি গুনাহ ছাড়লে না। তোমার ভিতরে কি আল্লাহর ভয় হয় না? জাহান্নামের ভয় হয় না? কবরের ভয় হয় না? আর কত করবে? এবার থেমে যাও। এই কথাটা আপনি মনে রাখবেন। প্রতি রাত্রে আপনাকে আমাকে সম্বোধন করে এই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দেয়, এই নেক অন্বেষণকারী, তুমি আগে বাড়তে থাকো, আরো বেশি ভালো কাজ করো। এই গুনাহ করনেওয়ালা, তুমি থেমে যাও। এটা আপনি মনে করবেন যে প্রতি রাত্রে আমাকে এইভাবে ডাকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ কয়দিন করেন? যে প্রতি রাত্রে আল্লাহ যে হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদের নামটা জান্নাতের লিস্টে বানিয়ে দেন, এটা আল্লাহ কয়দিন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদালিকা ইনদা কুল্লি লাইলান, এটা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রতি রাত্রে এই কাজটা করতে থাকে। এই জন্য এই হাদিসটা শোনার পর আমাদের উস্তাদরা যে আমলটা শিখিয়েছেন, আমি সেই আমলটা আপনাদেরকে শেখাতে চাই। শিখবেন, শিখবেন। আপনি প্রতি রাত্রে যখন আপনি তাহাজ্জুদের নামাজের জন্য উঠেন অথবা সেহরি খাওয়ার জন্য যখন আপনি উঠবেন, আরো 20 মিনিট হাতে একটু আগে উঠে পড়বেন। 20 মিনিট আগে ওঠার পর অজু করবেন। অজু করার পর 2 রাকাত হোক 4 রাকাত হোক আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কি বলে দোয়া করবেন? খুব সুন্দর করে শুনুন। প্রতি রাত্রে আপনি এই দোয়াটা করবেন, খুব মুখস্থ করবেন। এটা কিভাবে দোয়া করবেন? এরপর আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার রাসূল বলেছেন তুমি নাকি প্রতি রাত্রেই রমজান মাসে হাজার হাজার মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি জান্নাতে বানিয়ে দাও। আল্লাহ, আমার পিতা মাতা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আত্মীয় স্বজন তো তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছে, তারা কি হালাতে আছে আমার তো জানা নাই, তারা জান্নাতি না জাহান্নামী এটা আমার তো জানা নাই। আল্লাহ, আমার পিতা মাতা সেও তো চলে গেছে, আমার আত্মীয় স্বজন কি অবস্থা আছে আমার জানা নাই। তোমার রাসূল বলেছে তুমি হাজার হাজার মানুষকে প্রতি রাত্রে তুমি মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ, তোমার কাছে দোয়া করি আজকে রাত্রে তুমি যাদেরকে মুক্তি দিবে, দয়া করে আমার পিতা মাতা আমার আত্মীয় স্বজনকে তুমি আজকে রাত্রে মুক্তি দিয়ে দিও। এইভাবে আপনি দোয়া করবেন। প্রতি রাত্রে এই দোয়াটা আপনি করবেন। এই দোয়াটা করলে লাভ হবে না লস হবে? লাভ। কারণ আপনার আত্মীয় স্বজন আপনার পিতা মাতা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে, তারা যদি জাহান্নামী হয়ে যায় আর আপনার দোয়ার বরকতে আল্লাহ যদি তাদেরকে জান্নাত দিয়ে দেয়, তাহলে তারা কত খুশি হবে, হবে কি হবে না? তাহলে এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নকল করে রাসূল বলছেন, আল্লাহ নিজেই বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য আর এর বদলা আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা আল্লাহ বলছেন রোজা আমার জন্য। মানুষ যখন রোজা রাখে এটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য রাখে না, আল্লাহকে খুশি করার জন্যই রাখে। এমন কোনো মানুষ নাই যে সারাদিন তারা না খেয়ে থাকবে লোক দেখানোর জন্য, ঠিক কিনা? রোজা এখন মানুষ রাখে
আল্লাহকে খুশি করার জন্যই রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর বদলা আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। একটি উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো একটি কোম্পানিতে জব করেন, চাকরি করেন, যদি মালিক যদি ডাক দিয়ে বলে যে 11 মাস তোমাদেরকে ম্যানেজার তোমাদেরকে বেতন দিয়েছে, নির্ধারিত বেতন, কিন্তু এই মাসটা এইভাবে যদি তুমি কাজ করো তাহলে এই মাসের বেতনটা কর্মচারী দিবে না, সুপারভাইজার দিবে না, এই মাসের বেতনটা আমি মালিক নিজ হাতে দিব, তাহলে বোঝা যাবে মালিক এই সুপারভাইজারের মতো ওইভাবে নির্দিষ্ট দিবেন না। মালিক যখন নিজ হাতে দিবেন অনেক বেশি ভাবে দিবেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন রোজা হলো আমার জন্য, এর বদলা আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। কারণ পৃথিবীতে যতগুলি ইবাদত আছে, অন্য ইবাদতগুলো মানুষ দেখানোর জন্য হতে পারে, এই জন্য অনেক উদাহরণ আছে। আপনি হয়তো রোজা রেখেছেন, এত গরম, আপনার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, আপনার ক্ষুধার যন্ত্রণা এত বেশি লেগেছে, আপনি বাড়ির ভিতরে একা, কেউ আপনার রুমে নাই, কেউ আপনার ঘরে নাই, দুপুর বেলায় আপনার ঘরের ভিতরে ফ্রিজের ভিতরে অনেক কোল্ড ড্রিঙ্কস, অনেক ঠান্ডা পানির ভিতরে আপনার আছে, আপনি চাইলে যে কোনো মুহূর্তে পান করতে পারেন, ঘরে কেউ নাই, আপনি চাইলে পান করতে পারেন। বলুন কোন রোজাদাররা চুপি চুপি এভাবে পান করে নাকি? করে না। সে পান করলেই করতে পারে, কিন্তু কেউ দেখতে পাবে না। সে কি করে নাকি? করে না। রোজার সময় মানুষ যখন ইফতার করে, ইফতারের 10 মিনিট 20 মিনিট আগে মানুষ যখন ইফতার নিয়ে নাড়াচাড়া করে, অনেক রকম খাবার, তার নাকের ভিতরে সুঘ্রাণ আসে, হাত দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু কোনো মানুষ বারবার ঘড়ির দিকে তাকায়, আর 10 মিনিট আর 5 মিনিট, কোনো মানুষ আগে থেকেই কিন্তু সে মুখে তুলে দেয় না, দেয় নাকি? যদি কোনো মানুষ 10 মিনিট আগে খেয়ে নাই, ফেরেশতারা কি মারবে নাকি? লাঠিলি দাঁড়িয়ে আছে, তারা মারবে না। আল্লাহু আকবার। কেন খায় না? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওকে ফেরেশতারা তাকিয়ে দেখো, ওই মানুষগুলোর সম্মুখে কত রকম সুন্দর সুন্দর খাবার, ঠান্ডা শরবত পানি, তার কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসার জন্য, পানি রাখা আছে, খাবার রাখা আছে, বারবার হাত দেয় আর ঘড়ির দিকে তাকায়, আজান কখন হবে, কখন সময় হবে ইফতার করবে। এটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি। ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ এর বদলা আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। আল্লাহ বলছে আমি নিজ হাতে প্রদান করব। আল্লাহু আকবার। এই জন্য ইফতারের সময়, ওই সময় আপনি একটু আগে, মানুষ তো এখন ব্যস্ত, দাঁতন করতে করতে যখন আজান হয় দৌড়তে উজু করে বসে যায়। না, আপনি 10 মিনিট 20 মিনিট আগে ইফতার নিয়ে বসুন, আপনি একটু তাসবিহ পড়ুন, একটু ওই সময় দোয়াও কবুল হয়, আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে, ইফতার নিয়ে নাড়াচাড়া করবেন, আল্লাহ খুশি হয়। এই আমলটা সকলে করবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য, এর বদলা আমি নিজ হাতে প্রদান করব। অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটাকে তিনারা বলেছেন ওয়ানা উজুজাবি, কেউ পড়েছেন ওয়ানা উজুজাবি। উজজাবি যদি পড়া হয় এর মানে মতলব আরো বেশি ভালো। এর মানে হলো রোজা হলো আমার জন্য, আল্লাহ বলছেন, আর এর বদলা আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজেই বদলা হয়ে যায়, আল্লাহ যদি বান্দার হয়ে যায়, বলুন ওই বান্দার আর কোনো টেনশন আছে? নাই। এই জন্য রোজা আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ। রোজা এমন একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের একটি হাদিস শোনাই, নাসাই শরীফের প্রথম খণ্ডই 241 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যেমন জিহাদের ময়দানে তোমাদেরকে ঢাল যেমন শত্রুর হাত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারে, এই রোজা তোমাদেরকে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে। মালাম ইয়াখরিকাহা, যতক্ষণ পর্যন্ত উহাকে ফুটো করে না ফেলা হবে, ছিদ্র করে না ফেলা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা বা কেমন করে ছিদ্র হয়ে যায়, কেমন করে ফুটো হয়ে যায়, আমরা জানতে চাই। রাসূল ডাক দিয়ে বললেন, অনেকগুলো কাজ আছে, অনেকগুলো গুনাহ আছে যার দ্বারা রোজাগুলো ছিদ্র হয়ে যায়। তার অন্যতম দুটি হলো বড় কারণ। কয়টা বড় কারণ? 2টা। আর মজার বিষয় হলো ওই 2টা গুনাহ মানুষ মুখ দিয়ে করে। কি দিয়ে? মুখ দিয়ে। রাসূল বললেন,
এক নাম্বার হলো কাদিবিন, রোজা রাখার পরে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে রোজার ভিতরে একটি ছিদ্র হয়ে যায়। 2 নাম্বার, রোজা রাখার পরে কোনো মানুষ যদি পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে, গীবত করার কারণে রোজার ভিতরে আর একটি ছিদ্র হয়ে যায়। এই 2টি কারণে রোজা ছিদ্র হয়ে যায়। আর এই রোজা যদি ছিদ্র হয়ে যায় তাহলে ওই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই মোবাইলটার ভিতরে যদি 2টো ফুটো হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, মোবাইলটার কোনো মূল্য আছে? কেউ কিনবে? কেউ বেচবে? কেউ কিনবে না, কেউ বেচবেও না, এর কোনো মূল্য থাকবে না। ঠিক তদ্রূপ রোজার ভিতরে যদি 2টো ছিদ্র হয়ে যায় রোজার কোনো মূল্য থাকবে না, ওই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য আজকে আমরা সকলে শপথ করব, এটা নিয়াত করব যে আমি কষ্ট করে রোজা রেখে আমি কাউরি পরনিন্দা করব না, কাউরি গীবত করব না। ইনশাআল্লাহ বলুন। কেন করব? কেন করব? আমি কত কষ্ট করে রোজা রেখেছি। আপনি নিজেকে বলেন, নিজেকে, সবাই, আমি যে কথাটা বলছি সকলে নিজে নিজেকে বলেন, আমি কেন আমার এত কষ্টের রোজাটা আমি কেন ভাঙবো? তুমি যা করছো, তুমি কি করছো, তোমার হিসাব তুমি দিবে। তুমি কার কি করলে ও আমার বলে লাভ নাই। তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দেবো। আমার কবরে আমাকে যেতে হবে, তোমার কবরে তোমাকে যেতে হবে। তুমি কি করছো তোমার হিসাব তোমাকে দিতে হবে। আমি তোমার ওই গীবত করে আমার রোজাটা আমি নষ্ট করব না। ইনশাল্লাহ, সকলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। রোজা হলো অফারের মাস। এই মাসের অনেক মূল্য আছে, অনেক অফার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে কোনো মানুষ যদি এই রমজান মাসে একটি যদি নফল ইবাদত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমলনামায় একটি ফরজ আমল করার মতো সব তার আমলনামায় লেখা হয়ে যায়। কোন মানুষ যদি এই রমজান মাসে একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যতটা সওয়াব হয় তার আমলনামায় অতটা সওয়াব আল্লাহ লিখে দেন। কোন মানুষ যদি এই রমজান মাসে 1 টাকা যদি আল্লাহর রাস্তায় সাদকা করে দান করে দেয়, অন্য মাসে 70 টাকা দান করলে যতটা নেকি হয় অতটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এত অফার কেন, এত আল্লাহ নেকি দেয় কেন এই মাসে, কি কারণের? আল্লাহ রাব্বুল আলামিন কারণটা নিজেই তিনি বলেছেন। পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মাসের মর্যাদা এই জন্য আমি বাড়িয়েছি, এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই মাসটি হলো কোরআন কেন্দ্রিক মাস। এই মাসে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য এই মাসের মর্যাদা এত বেশি। বলে সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে চিন্তা করুন, 12টি মাসের মধ্যে একটি মাসের মর্যাদা বেড়ে গেল কোরআনের কারণে। 365 রাতের মধ্যে একটি রাত এমন আছে রমজান মাসে, এই রাতটি হলো 1000 মাস হতে উত্তম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কদর রাত্রে কোরআনকে নাজিল করেছি। এই রাত এমন একটি রাত, এই রাতে কোনো মানুষ যদি ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি ইবাদত করার কারণে তার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যত নেকি হয় তার থেকে বেশি নেকি আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন দেখবেন 83 বছর 4 মাস হয়। কতদিন? কথা বলেন কতদিন? 83 বছর 4 মাস ইবাদত, একাধারে ইবাদত করলে যতটা নেকি হবে, এই লাইলাতুল কদরে একটি রাত্রে ইবাদত করলে অতটা নেকি আল্লাহ দিয়ে দেয়। বলুন 83 বছর 4 মাস কোনো মানুষকে ইবাদত করতে পারবে একই লাগারে? পারবে না। কারণ অনেক মানুষ তো আমরা 83 বছর বাঁচি না, ঠিক কিনা? আর 83 বছর বাঁচলেও অনেক মানুষ 83 বছর ইবাদত করতে পারে না। অনেক মানুষ তো 80 বছর বয়স হয়ে গেলে কি হয়, অনেক মানুষ 20 বছর পরে ইবাদত শুরু করে, কেউ 30 বছর পরে ইবাদত শুরু করে, কেউ 40 বছর পরে ইবাদত শুরু করে, ঠিক কিনা? করে কি করে না? করে। আর তারপরেও অনেক মানুষ তো জীবনের আধা জীবন সে তো রাত্রেবেলায় ঘুমিয়ে থাকে। রাত্রেবেলায় ঘুমায় না মানুষ, ঘুমিয়ে থাকে। দিনের বেলায় কাজকর্মে ব্যস্ত থাকে, এরপর কিছু অল্প সময় ইবাদত করে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অতটা নেকি দিবেন
যে 83 বছর 4 মাস একই লাগারে ইবাদত করলে যত নেকি হবে, এই একটি রাতে এত বেশি নেকি আল্লাহ দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রাঙাও হে ভাই, ইমানে রঙে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান।